তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ দিল্লিতে। আর এখন আমি যাচ্ছি যেখানে আমাদের জন্য পূর্বা এক্সপ্রেস ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো আমরা চলে এসেছি আর এখন আমি খুঁজে বেড়াচ্ছি যে B6 কোথায় আছে। তো ছেলে আর আমি এখন চলতে চলতে পেয়ে গেলাম B6। তো এটাই হলো আমাদের B6। তো দেখো আমি কিন্তু ভুলে চলে যাচ্ছিলাম যে এটা B6, তারপরে দেখতে পেলাম যে না এটাই B6। তো উঠে পড়লাম ট্রেনে। তবে যা যাক, এবার দেখা যাক সিটটা কোথায় পড়েছে আমাদের। তো আমি তার আগে ফোনটা একবার দেখে নিলাম কত নম্বর সিট, কেননা বারবার দেখি আর ভুলে যাই। তো দেখো আমি সিট নাম্বার দেখে বসেও পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এখন ভগবানের নাম করে চললাম কলকাতার উদ্দেশ্যে। ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে। তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর অনেকটা ক্লান্তও লাগছে, তারপর ঘুমিয়ে পড়বো। আর দেখো এখন হলো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ছেলে আর আমি, আর দুজনা ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। আর দেখো চলে এসছে চা, আর ভাবলাম দুটো চা নিয়ে নিই, কারণ অনেক খিদেও পেয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই সকালবেলায়। তো ওর জন্য দুটো চা নিয়ে। আর এর আগের দিন আমরা মেট্রো স্টেশন থেকে যে রোল কিনেছিলাম সেই রোল আমরা খেয়েছিলাম না, কারণ আমরা ট্রেনে উঠেই ভাত খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম এখন আর রোল খাবো না, পরের দিন সকালে চার সাথে খেয়ে তার জন্যই দেখো ছেলে এখন রোলটাকে খুলছে। আর দিল্লি এসে আমি আর একটা জিনিস কিনেছিলাম, সেটা হলো পনির ভুজিয়া। এই পনির ভুজিয়া আর এই রোলটা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার, ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি লাগে এই দুটো জিনিস আমার খেতে। তো চলো এখন আমরা চার সাথে সেটাই ট্রাই করছি। আর ক্রিম রোলটা কিন্তু দারুণ ছিল খেতে। আর পনির ভুজিয়াটা আমার এর জন্যই বেশি ভালো লাগে, এটা খুললেই কিন্তু এর মধ্যে শুধু পাওয়া যায় কাজু কিশমিশ আর বাদাম, পুরো ভরপুর। তো তোমরা একবার ট্রাই করতে পারো যে কেমন টেস্ট লাগে, কেমন লাগে খেতে। তো চলো এখন আমরা চা খেয়ে একটু রেস্ট করছি ছেলে আর আমি। তারপর দেখো ছেলে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, কারণ ওরা যেহেতু নেমে গেছে ওই জন্য বারবার ও ওই সিটে যাচ্ছে, একবার এই সিটে আসছে। এখন বাজে 10টা। তো ও বলছে ও নাকি আবার খিদে পেয়ে গেছে। তো চলো আমাদের কাছে ছিল পান্তা ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাই এখন দুজনে মিলে মা ছেলে খাবো। তো ওর তো ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আমারও মোটামুটি ভালোই লাগে। তো গরমের মধ্যে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা এখন মা ছেলে মিলে পান্তা ভাত খেয়ে নিই। আর দুপুরের খাবার কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি, 1টার দিকে আসবে বলেছে, আর আমরা 3টের সময় নামবো বর্ধমানে। দুপুরে লাঞ্চ করেই কিন্তু আমরা নামবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, মা ছেলে এখন নিচ্ছি রেস্ট। প্রচুর শীত করে যাচ্ছে, কারণ আমাদের একদম উপরের সিট, আর যেহেতু এইখান দিয়ে এসির হাওয়াটা বেরোচ্ছে তাহলে শীতটা তো অবশ্যই লাগবে। ছেলে ঠান্ডা লাগছে বলে বারবার ও কম্বলটা চাপা দিচ্ছে। তো এইভাবে মা ছেলে আড্ডা করতে করতে টাইম কেটে যাচ্ছে। আর দেখো এদিকে 1টা বেজেও গেছে, কখন যে 1টা বাজলো বুঝতেও পারলাম না। আর এদিকে আমাদের লাঞ্চও দিয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম ডিমের থালি, ছিল ডিম ডাল সবজি আর রাবড়ি। আর আমরা রুটি নিই, রুটি চেঞ্জ করে আমরা দুটো রাইস নিয়ে নিয়েছিলাম। তো চলো ছেলে আর আমি এখন ওটাই খাওয়া দাওয়া করবে, কারণ আমাদেরকে আবার 3টের সময় নামতে হবে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে। তো চলো বর্ধমানে কিন্তু আমরা পৌঁছেও গেছি, ছেলে আর আমি তো পুরো রেডি নামার জন্য। আর ছেলে আর আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি গেটে। 3টেই টাইম আর 3টেতেই নামাবে। তো চলো এখন আমাদের 3টেতে নামিয়ে দিয়েছে, আর 3টে 5-এ দেখো লোকাল দাঁড়িয়েছিল, আর 5-এ নামিয়েছে, 4-এ লোকাল ছিল। ওর জন্য দৌড়ে দৌড়ে চলে আসলাম লোকালটা ধরার জন্য। আর ওইদিকে দেখেছো পূর্ব এক্সপ্রেস দাঁড়িয়েছিল। তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, ততক্ষণ টাটা।